আমাদের চারপাশে সবকিছু স্থির দেখালেও পৃথিবী প্রতিনিয়ত ঘুরছে। পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় ১৬০০ কিলোমিটার বেগে নিজের অক্ষের চারপাশে এবং সূর্যের চারপাশে প্রায় ১,০৭,০০০ কিলোমিটার বেগে ঘুরছে। কিন্তু কখনো কি ভেবেছেন এত গতি সত্ত্বেও কেন তা অনুভব করা যায় না? কেন আমরা টের পাই না যে পৃথিবী ঘুরছে? ভাবুন, আপনি যখন একটি বাসে চড়েন এবং বাসটি ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলতে থাকে, তখন মনে হয় যেন আপনি স্থির আছেন, আপনি তা অনুভব করেন। পৃথিবীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। পৃথিবীর ঘূর্ণন একেবারে যুবক হওয়ায় আমাদের শরীর এ গতি টের পায় না। পৃথিবীর মাধ্যাকর্ষণও আমাদের স্থির রাখে। এই শক্তি আমাদের পৃথিবীতে ধরে রাখে যেন আমরা মহাশূন্যে উড়ে না যাই। ঘূর্ণনের সময় একটি কেন্দ্রাতিক বল তৈরি হয় যা আমাদের ওজনকে সামান্য কমিয়ে দেয়। উদাহরণস্বরূপ, সুমেরুতে একজনের ওজন যদি ১০০ কেজি হয়, তাহলে ঢাকায় তা ২০০ গ্রাম কম হতে পারে। কিন্তু এই পরিবর্তন এতটাই ক্ষুদ্র যে আমরা তা বুঝি না। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী পৃথিবীর ঘূর্ণন গতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে। ২০২৩ সালের এক গবেষণায় প্রকাশিত হয় যে পৃথিবীর অভ্যন্তরীণ কোরের তাপমাত্রা এবং এর গতির পরিবর্তন এর গতি কমার কারণ হতে পারে। এছাড়া চাঁদও পৃথিবীর ঘূর্ণনে প্রভাব ফেলে। প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে ৩.৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে, যা পৃথিবীর দিনকে দীর্ঘ করতে পারে। ২০২৪ সালের আরেক গবেষণায় দেখা যায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা সমুদ্রের ঢেউয়ের পরিবর্তনও পৃথিবীর ঘূর্ণনে সামান্য প্রভাব ফেলে। এমনকি বড় বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর পানি সংরক্ষণও ঘূর্ণন গতি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এছাড়া চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন কয়েক বিলিয়ন বছর পরে পৃথিবীর ঘূর্ণন চাঁদের সাথে সমন্বয় করতে পারে। তখন পৃথিবীর একটি পৃষ্ঠ সবসময় সূর্যের দিকে থাকবে, যেমন চাঁদের ক্ষেত্রে দেখা যায়। পৃথিবীর ঘূর্ণন মাঝে মাঝে ধীরে হয়, আবার কখনো স্থিতিশীল থাকে। এসব পরিবর্তন প্রাকৃতিক ঘটনা বা পরিবেশগত পরিবর্তনের সাথে সম্পর্কিত। ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ এবং বৃহত্তম গণবিলুপ্তির সময় পৃথিবীর ঘূর্ণন ধীরে হয়েছিল। তাই বলা যায় পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা তা বুঝতে পারি না, কারণ এর গতি ধ্রুবক এবং মাধ্যাকর্ষণ আমাদের ধরে রাখে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর ঘূর্ণন যদি কখনো বড় পরিবর্তন হয়, তাহলে তা টের পাওয়া যাবে। তবে সেই পরিবর্তন এতটাই ক্ষুদ্র হবে যে আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলবে না। কানিজ ফাতেমা শিমু, RTV।